অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসার কথা মেয়েদের টি-20 বিশ্বকাপের আসর, কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, যা একসময় ছাত্র জনতার অভ্যুত্থানে রূপ নেয়। পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যে কারণে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত 5 আগস্ট অভ্যুত্থানের মুখে সরকার পতন ঘটে বাংলাদেশ। দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ অনেকেই দেশ ছেড়েছেন। বাকিরাও এই মুহূর্তে আত্মগোপনে আছেন, যাদের মধ্যে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কর্তা ব্যক্তিও। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও অরাজকতা এখনও নিয়ন্ত্রণে আসেনি, যার ফলে বর্তমান অবস্থা চলাকালে বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। এই 4টি দেশেরই অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-20 বিশ্বকাপ খেলতে আসার কথা, কিন্তু চলমান অরাজকতার কারণে এই আসর আদৌ বাংলাদেশ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি). এমনকি বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথাও ভাবছে তারা। তবে সদ্য দায়িত্বভার গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখন পর্যন্ত এই বিশ্বকাপ বাংলাদেশ আয়োজনের ব্যাপারে আশাবাদী। প্রয়োজনে তিনি জাতিসংঘের সাহায্য নিতে চান। 4 দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাকেই বিশ্বকাপ আয়োজনের বড় বাধা মনে করছে বিসিবি। তাই এই 4 দেশকে রাজি করাতে জাতিসংঘের কাছে যেতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়টি সম্পূর্ণভাবে সেই দেশগুলোর সরকারের হাতে। ক্রিকেট বোর্ডের খুব বেশি কিছু করার নেই। তাই পুরো বিষয়টি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাহায্য চান তিনি। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, কিছু দেশের ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া আছে, তাই আমরা জাতিসংঘের সঙ্গে আলাপ করব। নিরাপত্তা এবং অবকাঠামো নিয়ে কিছু ইস্যু আছে, আর আমরা এটা নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করব। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ এবং আশা করি তিনি বিষয়টির সমাধান করতে সক্ষম হবেন। এদিকে টি-20 বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে জানতে চেয়েছে আইসিসি। সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই তার জবাব দিতে চায় বিসিবি। এরই মধ্যে সেনাপ্রধানকে চিঠি দিয়েছে বিসিবি। এর বিষয়ে বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রিকবাজকে বলেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র 2 মাস সময় আছে।